আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে একটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস আলোচনা করব। কিভাবে আপনারা শপিফাইতে গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট অ্যাপ্রুভ করাবেন, কন্টেন্ট এপিআই এর মাধ্যমে কিভাবে প্রোডাক্টগুলো ডিসঅ্যাপ্রুভ হলে আপনারা অ্যাপ্রুভ করাবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। তো আমরা গুগল মার্চেন্ট সেন্টারে কীভাবে প্রোডাক্টগুলো ফিক্স করব আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আশা করি সবাই পাশে থাকবেন এবং আপনার কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ওকে, তো ফার্স্টে আমরা আমাদের শপিফাই গুগল মার্চেন্ট সেন্টারে লগ ইন করি। এখান থেকে আমরা অল প্রোডাক্টসে ক্লিক করি। দেখুন আমার কতগুলো প্রোডাক্ট অ্যাপ্রুভ আছে এবং কতগুলো প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ আছে এখানে আমরা দেখতে পারবো। তো এখানে দেখুন কিছু প্রোডাক্ট অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা যদি একটু নিচে স্ক্রল করে দেখুন ডিসঅ্যাপ্রুভ, অ্যাক্টিভ দিস প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ, এবং নিচে দেখেন সব প্রোডাক্টই ম্যাক্সিমাম প্রোডাক্ট অ্যাপ্রুভ আছে, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে হচ্ছে ডিসঅ্যাপ্রুভ। আমি যদি 200 করে দিই দেখুন, তো এখান থেকে আমরা যদি স্ক্রল ডাউন করে নিচে যাই দেখুন নিচে এই যে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপ্রুভ আর ইনভ্যালিড। তো এগুলো হচ্ছে কন্টেন্ট এপিআই দিয়ে আপলোড করা। তো কিভাবে এইগুলো আমরা আপলোড বা ফিক্সটা প্রবলেমটা সলভ করব দেখুন, আমরা যদি এখানে ক্লিক করি ভিউ ফিক্স সাজেশন, মানে কী কারণে আমার এই প্রবলেমটা দেখাচ্ছে। তো এখান থেকে দেখুন আমরা জিটিএন এবং এমপিএন এর একটা প্রবলেম দেখতে পাচ্ছি। তো এই জিটিএন এবং এমপিএন এটা হচ্ছে একটা প্রোডাক্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো কন্টেন্ট এপিআই দিয়ে আপলোড করলে আমরা এই অপশনটা একটু দিতে ঝামেলা হয়। আমরা যদি প্রোডাক্টের দেখুন, আমরা যদি প্রোডাক্টটা ওপেন করি আমার শপিফাইতে, আমি প্রোডাক্টটা সার্চ দিই টাইটেল দিয়ে, তো আমরা এই প্রোডাক্টটা পেয়ে গেছি। এখানে জিটিএনটা দেখি আছে কি না, যদি থাকে আমরা এখান থেকে কপি করব। দেখুন এখানে ব্র্যান্ড বারকোড জিটিএন এমপিএন আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা মার্চেন্ট সেন্টারে যাব, এখানে জাস্ট এটা সেভ করে অ্যাপ্লাই করব। তো এবার দেখুন আমার এই প্রোডাক্টটা এটা হচ্ছে এবার পেন্ডিং। আমরা যদি একটু রিলোড দিই দেখুন এটা আমাদের এখনও ডিসঅ্যাপ্রুভ, এবার অটোমেটিক এটা রিলোড নিবে। তো এবার যদি আমরা একদম উপরে যাই, যেই প্রোডাক্টটা দেখুন পেন্ডিং আছে এই মুহূর্তে, এটা আমরা আবার অ্যাপ্লাই করেছি, পেন্ডিং আছে। এবার যদি আমরা নিচ থেকে আরও একটা প্রোডাক্টের এটা ভিউ ফিক্সিং এটা প্রবলেম সলভ করি, সেম একই প্রবলেম দেখা দিয়েছে জিটিএন এমপিএন ব্যান্ড। তো এখান থেকে আমরা ওয়েবসাইটটা এবং আমরা টাইটেলটা ডিসক্রিপশনটা কপি করি, কারণ টাইটেলটা হচ্ছে এখানে একটু স্পেসিফিক আলাদা দেওয়া আছে, এই জন্য আমি প্রোডাক্টে গিয়ে খুঁজে পাচ্ছি না। তো এবার যদি আমরা ডেসক্রিপশন দিই দেখুন আমার এই প্রোডাক্টটা জিটিএন আমাদের ওখানে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে জিটিএনটা কপি করি, তো এখান থেকে আমরা পেস্ট করব, জাস্ট অ্যাপ্লাই করব। তো আমরা দুইটা প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করেছি, আর যে দুইটা প্রবলেম সলভ দেখুন দুইটাই আমাদের পেন্ডিং আছে। তো এবার যদি আমরা একটা রিলোড দিই দেখুন, আমরা একটু রিলোড দিই, তো রিলোড দেওয়ার সাথে সাথে দেখুন আমরা যদি এবার মার্চেন্ট সেন্টারে এটা রিলোড দিলাম দেখুন। এবার যদি আমরা ওই প্রোডাক্ট দুইটাতে যাই, এই যে আমার একটা প্রোডাক্ট অলরেডি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন খুবই সিম্পল, আমার যে প্রোডাক্টটা প্রবলেম ছিল এটা এই মুহূর্তে আমরা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, এবং আরও একটা হচ্ছে পেন্ডিং আছে। তো এইটা হচ্ছে অতি শীঘ্রই হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে যদি আর কোনো প্রবলেম না থাকে। তো এইভাবে হচ্ছে আমরা মার্চেন্ট সেন্টারে যদি জিটিএন বা যে কোনো ফিক্সিং প্রবলেম থাকলে আমরা জাস্ট এখান থেকে খুব সহজে সলভ করতে পারবো। তো এভাবে আমরা মার্চেন্ট সেন্টার থেকে ইজিলি এগুলো সলভ করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা আমি আবারও বলি আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। তো এইভাবে হচ্ছে আমরা মার্চেন্ট সেন্টারে প্রোডাক্টগুলো আপলোড করাতে পারবো। এছাড়াও যদি অ্যানাদার কোনো ফিক্সিং থাকে এখান থেকে আপনারা ভিউ ফিক্স সাজেস্টেড এখান থেকে আপনারা প্রবলেমগুলো দেখতে পারবেন কোন জায়গায় কী প্রবলেমগুলো থাকে। তো এবার যদি আমরা আবার অল প্রোডাক্টে যাই দেখুন 46টা। এবার আমরা আবার দেখি আমার 2 নম্বর প্রোডাক্ট, এই যে আমার দুইটা প্রোডাক্টই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে দেখুন ফার্স্টের দুইটা। তো এইভাবে হচ্ছে আমরা নিচের যে প্রোডাক্টগুলো আমাদের ডিসঅ্যাপ্রুভ দেখাচ্ছে আমি এই প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে অ্যাপ্রুভ করাতে পারবো।
তো দেখুন যে প্রোডাক্টগুলোর যেই প্রবলেম আছে এখান থেকে আমরা ফিক্সিং করে এগুলো আপলোড করলে আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যদি ভিডিওটি ভালোই লেগে থাকে। মেনি মেনি থ্যাঙ্কস।